খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন মাঠে আসা জাপানি সমর্থকরা। মাঠের লড়াইয়ে ফুটবলাররা ঘাম ঝরান ঠিকই, কিন্তু মাঠের বাইরের আসল লড়াইয়ে বারবার জয়ী হন জাপানের সাধারণ মানুষ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও খবরের শিরোনামে এখন আর সেই ড্রয়ের কথা নেই, বরং গোটা দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গ্যালারিতে জাপানি দর্শকদের সেই অভাবনীয় শৃঙ্খলা আর নাগরিক দায়িত্ববোধ। যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে তখন উত্তেজনার পারদ তুঙ্গে, হাজার হাজার দর্শক হইহুল্লোড় করে খেলা দেখছেন। রেফারি শেষ বাঁশি বাজার সাথে সাথেই যখন অন্য দেশের সমর্থকরা দ্রুত গ্যালারি ছেড়ে বাড়ির পথ ধরছিলেন, তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য দেখা গেল নীল জার্সি পরা জাপানিদের ব্লকে। তারা বাড়ি ফেরার তারা না দেখিয়ে পকেট থেকে বের করলেন নীল রঙের বড় প্লাস্টিকের ব্যাগ। এরপর একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পরিষ্কার করতে শুরু করলেন গোটা গ্যালারি। ম্যাচ চলাকালীন দর্শকরা যে সমস্ত পানির বোতল, চিপসের প্যাকেট কিংবা খাবারের মোড়ক যেখানে সেখানে ফেলে রেখেছিলেন, জাপানিরা সেসব পরম যত্নে কুড়িয়ে নিজেদের ব্যাগে ভরতে থাকেন। তাদের চোখে মুখে তখন কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের প্রশান্তি খেলা করছিল তাদের চোখে মুখে। গ্যালারির প্রতিটি কোনায় পড়ে থাকা ময়লা আবর্জনা সংগ্রহ করে তারা সেগুলো নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে তবেই মাঠ ছাড়েন। এই দৃশ্য দেখে উপস্থিত মার্কিন নিরাপত্তা কর্মী এবং স্থানীয় দর্শকরাও বিস্ময়ে হতবাক হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও ও ছবি, যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, জাপান যেন গোটা বিশ্বকে শিষ্টাচারের এক নতুন ব্যাকরণ শিখিয়ে দিচ্ছে। তবে এমন ঘটনা জাপানিদের জন্য একদমই নতুন নয়। এর আগেও ২০২২ সালের কাতার বিশ্বকাপে তাদের এই মহানুভবতা এবং অদ্ভুত শৃঙ্খলা দেখেছিল বিশ্ববাসী। সে সময় শুধু নিজেদের ম্যাচই নয়, বরং উদ্বোধনী ম্যাচে কাতার ও ইকুয়েডরের খেলার শেষেও গ্যালারি পরিষ্কার করে আলোচনায় এসেছিলেন তারা। জাপানের এই সংস্কৃতির পেছনে রয়েছে তাদের গভীর শিক্ষা ব্যবস্থা ও পারিবারিক মূল্যবোধ। ছোটবেলা থেকেই জাপানি শিশুদের শেখানো হয় যে নিজের চারপাশ পরিষ্কার রাখা নিজের ব্যক্তিত্বের অংশ। তাদের ভাষায় একে বলা হয় সুজি, যার অর্থ হল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। জাপানের ঘরোয়া লিগগুলোতেও এটি একটি অতি পরিচিত চিত্র। গ্যালারিতে বসে কেউ কোনো আবর্জনা ফেললে পাশের জন তাকে বাধা দেন অথবা নিজেরা মিলে তা পরিষ্কার করেন। তাদের কাছে খেলার মাঠ মানে কেবল বিনোদনের জায়গা নয়, এটি একটি পবিত্র স্থান, আর সেই পবিত্রতা বজায় রাখা প্রত্যেক নাগরিকের পরম দায়িত্ব। এমনকি কোনো ম্যাচে তাদের দল হেরে গেলেও তাদের এই অভ্যাসের কোনো নড়চড় হয় না। পরাজয়ের গ্লানি বুকে নিয়ে তারা হাসি মুখে স্টেডিয়াম ঝকঝকে করে দিয়ে যান। বিশ্লেষকদের মতে জাপানিদের এই আচরণ বিশ্বজুড়ে স্পোর্টস কালচারে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। খেলার মাঠে যেমন দলের জন্য প্রাণ উজাড় করে সমর্থন দিতে হয়, ঠিক তেমনি মাঠের সম্পদ ও পরিবেশ রক্ষা করাও যে শৃঙ্খলার অংশ, জাপানিরা বারবার সেই অনন্য নজিরই স্থাপন করে চলেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের ড্রটি হয়তো কয়েকদিন পর ফুটবল প্রেমীরা ভুলে যাবেন, কিন্তু স্টেডিয়ামের আবর্জনা সরিয়ে জাপানিরা যে ভালোবাসার ছাপ রেখে গেছেন তা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। নেটিজেন